আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে প্রবাসী ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সবাইকে ঈদ মোবারক। এই তো সকাল সকাল আমি রুটি বানিয়ে নিতেছি। আজকে রুটি বানাবো, পরোটা খাবো না। তারপরে তো রাতুলেরা আসলে তো ভাজি বানানো হয়, আলু ভাজি। ওরা আলু ভাজি ডিম পোচ দিয়ে নাস্তা খায়। এই তো এখন নাস্তা খেয়ে নিছি। বাজার নিয়ে আসছে মা, পেঁয়াজগুলো ঢেলে নিতেছে, লাউ লতি, তারপরে কাঁচামরিচ, উস্তা, মসুরির ডাল, মিষ্টি কুমড়া, লেবু এগুলো সব নিয়ে আসছে, সেগুলো এখন রেখে দিতেছি। সব কিছু গুছিয়ে রাখতেছি। আর লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তারপরেই তো আমি এখানে একটা অ্যাকুরিয়াম অর্ডার দিছিলাম গতকালকে, সেটা আজকে নিয়ে আসছে। ভাইয়ারা এখানে সেট করে দিতেছে, তাদের সাথে এখন দাঁড়িয়ে আমি ভিডিও বানাইতেছি। এই পর্যন্ত ভিডিওটা যারা যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখেন। এই তো এখন ক্যাবিনেটটা এখান থেকে সরাই ফেলাইছি। আমার ঘরের কি অবস্থা দেখেন। আমার মেয়ে তো কাজ করেই চলছে। ঘরে নতুন একটা জিনিস আনলে যে কত কিছু এটা সেট আপ করতে গেলে কত কিছু সরাতে হয়, ঠিক করতে হয়। তারপরে তো পাথরগুলো ভালোভাবে ধুয়ে এখন বিছিয়ে দিলাম, গাছগুলো করে দিলাম, গুছিয়ে রাখলাম। আমার মেয়ে তো খুব খুশি, আমার ছেলেও অনেক খুশি হয়েছে অ্যাকুরিয়াম পেয়ে। তাদের খুশি আমার কাছে সব কিছু। এই তো এখন মাছগুলো রেখে দিলাম, সুন্দর লাগতেছে। কিন্তু ভাইয়ারা আমার কাছে দামটা খুব বেশি নিছে। এই মাছগুলো একটু ছোট ছোট হয়েছে, বড় মাছ আনবো ইনশাল্লাহ। ক্যাবিনেটটা এখান থেকে সরাইছি, এখন ভালো লাগতেছে না। এই তো কীরকম জানি দেখা যাইতেছে। ওর বাবাকে বললাম যে আমাকে একটি ক্যাবিনেট এনে দাও। সে বললো এখন তো দোকান বন্ধ, ঈদের ছুটিতে সবাই বেড়াতে গেছে, তোমাকে পরে এনে দেব। তারপরেই তো এখন সব গুছিয়ে নিতেছি। আমার বাচ্চারা অনেক খুশি, এই আমার অনেক আনন্দ, ভালো লাগতেছে আমার কাছে। হয়তো এখন মাছ রান্না করছে মা, তারপর লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছে, উস্তাবাজি করছে। এখন এগুলো দিয়ে খেয়ে নিব। আর 2 রকমের লোভনীয় ভর্তা বানাইছে, সেটা দেখে তো আমার পেটে আরও ক্ষুধা লেগে গেছে। মরিচের ভর্তা, আর এখানে হয়েছে কাঁঠাল বিচির ভর্তা। শুকনো মরিচ রসুন দিয়ে ভর্তা বানাইলে কিন্তু অনেক মজা লাগে। আর এই তো কাজটা লাগাইছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন ভালো লাগতেছে। আর এখন খাবার নিয়ে নিছি, প্রচুর ক্ষুধা, তাই এই তো অনেকগুলো ভাত আর তরকারি একসাথে নিয়ে নিছি, এখন খেয়ে নিব। আর আমার বাচ্চা দেখেন অ্যাকুরিয়ামের সামনে বসে বসে মাছগুলোকে দেখতেছে। আর আমি ওদের জন্য এখন চাউমিন রান্না করব। চিংড়ি মাছ নামিয়ে নিছি, এখানে 1 প্যাকেট চাউমিন দিয়ে দিছি। এটা এখন আমি একটু তেল দিছি, কড়াইয়ের ভিতরে পানি ফুটছে, তারপরে তো এগুলো দিয়ে দিছি, সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়েছে, এখন আমি এই কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিছি। এখানে 3টা ডিম নিয়ে নিছি, ডিমগুলো ফেটিয়ে তারপরে এখানে ভেজে নিব। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের মতো এত সুন্দর করে কথা বলতে পারি না গুছিয়ে, আর এত সুন্দর করে রান্না বান্না করতে পারি না। তারপরেও আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন সব সময়, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তারপরে তো ডিমগুলো ভাজা হয়েছে, এখন রসুন কুচি দিয়ে দিলাম। সাথে এই তো চিংড়ি মাছগুলো ভেজে নিব ভালোভাবে। বড় চিংড়ি মাছ তো, তাই ভালোভাবে এখন ভেজে নিতে হবে। এখানে লবণ, তারপরে সয়া সস, টমেটো সস এগুলো দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রবাসী ভাই বোনদেরকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে দিলাম, ঈদ মোবারক। এতে এখন ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, তারপরে চাউমিনগুলো ঢেলে দিব। বাচ্চারা বায়না করছে কি চাউমিন রান্না করে খাও, তাই তাদের জন্য এখন এটা করতেছি। আর রাতুল আসলে তো স্পেশাল কিছু না কিছু করি, তাই তো ওর জন্য এখন এটা রান্না করলাম। দোকানের মতোই স্বাদ হয়েছে। আসলে ভালোভাবে রান্না করলে, মন দিয়ে সন্তানদের জন্য যদি রান্না করেন, তাহলে খাবারটা আরও দ্বিগুণ টেস্ট বেড়ে যায়। বাচ্চারাই তো সব, ওদের জন্যই তো সব কিছু করি। এই তো এখন তসিবের বাবা মা আসলো আমাদের বাড়িতে, এমনি দেখা করতে আসছে। এসে তো সে এই বাড়ি থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে আসতে ক্লান্ত হয়ে শুয়ে পড়ছে। আর আমার ছেলে বসে বসে লিখতেছে। বললাম লেখাপড়া করো, তোমাদের জন্য খাবার নিয়ে আসতেছি। তারপরে তো তাকে সাধলাম। তসিবের বাবাকে বললাম একটু চাউমিন খান, সে তো খাবে না। সে পান পাইলেই তার হয়ে যায়, গোড়ার মতো সারাদিন পান চাবাইতেই থাকে। সে খাবে না বলে চলে গেল। আর এখন আমি বাচ্চাদেরকে খাবারটা দিয়ে দিলাম।
এখন আমার ছেলেকে সাথ দিয়েছি, তুমি খাও, ছেলে বলে পরে খাবো, তাই রাতুলকে আর আমার কিউট বাচ্চাকে দিয়ে দিলাম। এই তো আমার কিউট বাচ্চা খেতে পারুক আর না পারুক সামনে বসছে চামিচ নিয়ে, এটাই তো অনেক কিছু। রাতুল তো খেয়ে লাইক দিয়ে দিল, আর আমার কিউট বাচ্চা তার ভাইকে এখন খাইয়ে দেবে। আসলে ভাই বোনের সম্পর্ক অনেক সুন্দর। আমার তো ভাই নেই, তারপর আলহামদুলিল্লাহ কোনো আফসোস নাই। ভাই থাকলে হয়তো অনেক ভালোবাসতাম, সেও আমাদের 4 বোনকে অনেক ভালোবাসতো। নাই, আফসোসটা থেকেই যায়। তারপর আলহামদুলিল্লাহ বলতে হবে সব কিছুতে। দেখেন কিভাবে খাইয়ে দিতেছে। এখন আমার ছেলে খেয়ে নিতেছে, আর আবু সাইদের বাবা আসছে, গ্লাসটা একটু সমস্যা হয়েছে, বললাম যে ঠিক করে দেন। তারপরে সে এই তো ঠিক করতেছে, আর তার মেয়ের কুটু কুটু ভিডিও দেখতেছে। তার মেয়ে তো পুরা খুশি, বাবাকে দেখাইতেছে তুতু ভিডিও দেখো। আর এই তো জাম নিয়ে আসলাম, এবছরে প্রথম জাম খাইলাম। আমার কিউট বাচ্চা একটা করে কামড় দেয় আর খেয়ে ফেলে নষ্ট করে। তারপর তার খাবারটাই আমাদেরকে খেতে হয়, তার কামড়ানোটাই আমরা সবাই মিলে খেলাম। অনেক মজা হয়েছে। আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।